অতংদির ভয় দেখাও ইয়াউমাল জামিঈ লা রাইবা ফি, ওই দিন সম্পর্কে ভয় দেখাও মানুষদেরকে যেই দিনের কোনো সন্দেহ নেই। আর আমরা সবাই এখন থেকে জানছি ওই দিনের নাম কিয়ামতের দিন। কোন দিন? এমন একটা ভয়াবহ আল্লাহ পাক তৈরি করেছেন কিয়ামতের এই দিনটাকে। রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, সেই দিন বন্ধু বন্ধুর সামনে প্রশ্ন করবে। ইউবাসসারুনাহুম, তাদেরকে যখন দৃষ্টিগোচর করা হবে এর সামনে ওকে, এই সামনাসামনি যখন মানুষ আসবে, লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, আল্লাহর কাছে নিজের সন্তান পর্যন্ত দিয়ে বলবে আল্লাহ এটা আমি দিয়ে দিলাম, আমারে মুক্তি দাও। এইটা মুক্তিপণ। এটা কি? জেলখানায় থাকাকালীন এই সাবজেক্টটা আমাকে পড়িয়েছিল এটিএম আজহার সাহেব, উনি এখনো ভেতরে আছে। আমার একবার ডাক দিয়ে বলছে হামজা তুমি তো বিভিন্ন বই পড়ো, বাইরে তো যাবা চলে, এক কাজ করো প্রোডাক্টিভ মুসলিম আমার কাছে আছে, এই জেলার আর সোপার হিন্দু আসলে বই কেড়ে নিয়ে চলে যায়। তোমার দ্বারা যেহেতু প্রচার হবে জাতির ভেতরে, বইটা নিয়ে যাও, এই যে এই চ্যাপ্টার গুলো পড়ে মানুষকে শোনাবা। তার ভেতরে মুক্তিপণ এটা ছিল। ওটা যখন পড়ছিলাম আমার মনে হচ্ছে কিয়ামত আমার সামনে আল্লাহ তুলে ধরেছে। আমি দেখে দেখে বলছি কোরআনে কারীম, ইয়াবাদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি। এই যে কিয়ামতের সতর্ক বাণী আল্লাহ শোনাতে বললেন কেন? কারণ এই ময়দানে মুক্তিপণ হিসাবে মানুষ তার সন্তানকে দিতে চাইবে। আয়াতটা পড়ার পরে আমার ওই ছোট মেয়েটার কথা মনে হচ্ছিল। ওরা আমি 7-8 মাস রেখে এসেছিলাম, এখন বয়স প্রায় 4 বছর। মাঝে মাঝে ওর কথা মনে হতো। আমি যেহেতু যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, ভেতরে কোনো যোগাযোগ ছিল না। ফাঁসির কন্ডেম সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগানো, এদিকে 2.5 হাত, এদিকে 3.5 হাত, 24 ঘন্টা মনে হতো জিন্দা কবরে বসে আছি। যখন এই বইটা পেয়ে আয়াতটা মিলাচ্ছিলাম, আল্লাহ কিয়ামতে কি এমন তৈরি করবা যে আমার ওই ফারিহাকেও তোমারে আমার দিয়ে দেওয়া লাগবে, যে আল্লাহ মুক্তিপণ দিলাম। না, এটা আমার বিশ্বাস হচ্ছে না। কি এমন ঝালঝালা অবস্থা পয়দা হবে আপনি নিজের সাথে এবার মিলান তো, যে আমার মতো হামজা, আমার সবচাইতে প্রিয় যেটা আল্লাহ রসুলের পরে আমার মা বাবার চাইতেও আমার কাছে প্রিয় এই ফারিহা, পরে পর্যন্ত বলা লাগবে আল্লাহ একেও দিয়ে দিলাম, তুমি আমারে বাঁচাও। আল্লাহ এতটুকু শেষ করেননি। আপনি কথা শুনতে যেমন সহজ মনে হচ্ছে, বাস্তবে কি প্র্যাকটিক্যাল লাইফে এত সহজ হবে এটা? সব চাইতে আমি বললাম আল্লাহ রসুলের পরে আমি পৃথিবীতে সব চাইতে বেশি ভালোবাসি আমার ছোট মেয়েটাকে। বড়টার প্রতি অত মহব্বত এখন আর নেই, ছোটটার প্রতি যত বেশি। অথচ আল্লাহ বলেন বিবানি, তোর এই ফারিহাকেও বলবি যে আল্লাহ দিয়ে দিলাম, তুমি আমারে বাঁচাও, এর যা করবা করো। বাস্তবে আপনি দেখেননি এই বন্যায় কত মানুষ ভেসে যাচ্ছে, অথচ নিজের 2 মাস 5 মাস 1 বছরের বাচ্চাকে বুকের উপরে নিয়ে নিজে ভাসতে ভাসতে মরে গেছে। বাচ্চা বেশি আছে, এই কথা বলছেন কেন? এত বড় কঠিন বন্যায় নিজের জীবন দিয়ে দিল, তাও বাচ্চাকে বাঁচিয়ে রেখেছে তক্তা হয়ে। আর আল্লাহ বলেন না, এমন অবস্থা করব তোর ওই ফারিহাকে বলবে আল্লাহ তুমি তাড়াতাড়ি এনে নাও, আমারে বাঁচাও। সাহিবাতিহি ওয়া আখি, সাহেব শব্দের 2টা অর্থ হয়, 1 নম্বরে স্ত্রী, 2 নম্বরে বন্ধু বান্ধব। ওয়া আখিহি, এবং তার ভাই। এই ভাই মানে শুধু আপন ভাই না, এ ভাই মানে দলীয় ভাই আছে। দলীয় ভাই দেশে নেই? এক কথা বলেন না কেন? বড় ভাই আছে, মেজ ভাই আছে, ছোট ভাই আছে। ঘর বানাতে যাবেন, একদল এসে বলবে বড় ভাই পাঠিয়েছে। না, এই রাজশাহী নওগাঁ এসব নেই? আমার কুষ্টিয়ায় এটা ছিল, আমি যখন বাড়ি আরম্ভ করছিলাম ওই 19 সালে, একদল এসে বলছে বড় ভাই পাঠিয়েছে, মিষ্টি খেতে দেন, দিলাম। কিছুদিন পরে এসে বলছে ছোট ভাই পাঠিয়েছে, মিষ্টি খেতে দেন। ভাই কত তোমাদের? আল্লাহ বলেন কি আমাদের ওই কঠিন দিনে যেটা সম্পর্কে সতর্ক করতে বলছি নবী,
ওই দিন সে তার এই ভাইকে পর্যন্ত যত রকমের ভাই বলবে, আল্লাহ দিয়ে দিলাম, এদেরকে নেন, আমারে বাঁচান। তার নিজের জ্ঞাতি গোষ্ঠী, দলীয় লোক সব দিতে চাইবে। আজ বাংলাদেশের এই ছোট্ট বিপদে অনেকে দেখেন মুখ খুলে সব দিতে রাজি হয়ে যাচ্ছে। কালকে একজনকে শুধু ডিম দেয়নি, শুধু ডিম দেখিয়েছে, তাইও বলছে আমার যা আছে সব নিয়ে যান, ডিম দেবেন না। বাংলার মুসলমানেরা এত কিছু শুরুই করেনি, আপনি এতটুকুতে উল্টা পাল্টা মন্তব্য করছেন, এতটুকুতে আপনার মায়া উতলিয়ে পড়ে। ব্যারিস্টার আরমানের স্ত্রীর কাছে আপনি দাঁড়ান তো, কি জবাব দিতে পারেন দেখি? পারবেন? পারবেন না। আর সুশীল সমাজের নামে আপনি এত বড় বড় কথা, এত সুন্দর কথা বের হচ্ছে মুখে। যেদিন আমার মাথায় দড়ি দিয়ে, পায়ে ডান্ডা বেড়ি লাগিয়ে, হাতের ভেতরে হ্যান্ডকাপ দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল গরুর মতো, কোথায় ছিলেন আপনি সেদিন? ভণ্ডামি করার জায়গা পান না। মানবতার প্রকাশ্য শত্রু যেই কয়েকজন এখন উল্টা পাল্টা কাজের কারণে জনগণের রোষানলে পড়ছে, আপনি কি মনে করছেন এগুলো আল্লাহর ওলি? এই ইনুর দ্বারা, এই মেননের দ্বারা, কালামানিকের দ্বারা, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পেছনে এই দীপমণি এবং এই নভেলের দ্বারা যত ক্ষতি হয়েছে, এ জাতি কোনোদিনও ক্ষতি পোষাতে পারবে না। আপনি দেখেছিলেন কত নিচে নেমেছে শিক্ষা ব্যবস্থা, একেবারে নিচে নেমে গেছে এই মুসলমানের দেশ, ৯৬% মুসলমান আমরা। অথচ ইসলাম ধর্ম পড়াচ্ছে দেখলাম একজন হিন্দু। কোথায় নেমেছেন আপনি? এরপর আপনার মায়া লাগে, টোকরা টোকরা করলেও গায়ের ঝাল মেটে না। কারণ আমারে শুধু ধ্বংস করেন, আমার পুরা প্রজন্ম ধ্বংস করে দিয়েছে। আল্লাহ দয়া করে হাত দিয়ে বাঁচিয়েছে, নয়তো আমরা ধ্বংস তো হয়ে গিয়েছিলাম। ৯৬% মুসলমানের দেশে যদি একটা হিন্দু ইসলাম ধর্ম বই পড়ায়, কোথায় আছে আপনি শিক্ষা ব্যবস্থা বলেন? একটু শুধু উপর দিয়ে একটু ডিম মারে, আপনার সহ্য হয় না। আর আমার মাথায় দড়ি দিয়ে যে ছাগলের মতো টেনে নিয়ে গেল, তখন আপনার সহ্য হলো কি করে? রব্বুল আলামিন বলেন, এই যে যত জ্ঞাতি গোষ্ঠী ছিল, দলের লোক ছিল, এ সব কিছুকে বলবে আল্লাহ দিয়ে দিলাম, নেন, আমারে আপনি মুক্তি দেন। আল্লাহ বলেন এতটুকুই শেষ করেনি, অমাং ফিল আরদি জামিআ, ওর দুনিয়ায় যত সম্পদ ছিল সব দিতে চাইবে। সুম্মা ইউনজি, এরপরও বলবে আল্লাহ তুমি আমাকে বাঁচাও, 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 এই আওয়াজটা হবে। তাফসিরে ৩ বারে আওয়াজ দেওয়ার পরে আল্লাহ বলেন কাল্লা, কখনো না, ইন্নাহা লাযা। ও নওগাঁবাসী, শুধু ওয়াজ শোনার জন্য শুনছেন, আমি বলার জন্য বলছি তা না, এটা মিলান। এতগুলো কথা বলতে বলতে আল্লাহ কেমন কঠিন ধমক দিলেন দেখেন। ও তার নিজের সন্তান, স্ত্রী, বন্ধু বান্ধব, ভাই, দলের লোক, গোষ্ঠীর লোক, দুনিয়ার সব সম্পদ দিতে রাজি আছে, যে শুধু মুক্তিপণ হিসাবে দিলাম, আমাকে মুক্তি দেন। আল্লাহ ধমক দিয়ে বলবেন কাল্লা, কখনোই না, ইন্নাহা লাযা, তোকে আমি লাজাই দেব। এখানে একটা শিক্ষা পাবেন, শুনতেছেন? শিক্ষাটা কি? ইন্নাহা লাযা, তোকে আমি লাজাই দেব। লাজা কি? জাহান্নামের একটা দরজার নাম। যে 7টা দরজা আল্লাহ বানিয়েছেন জাহান্নামের, হুতামা, হাবিয়া, জাহিম, জাহান্নাম, সাকার। এই যে লাজা, এটা একটা ভয়ঙ্কর দরজা। আল্লাহ বলেন নাযাআতাল লিশাওয়া, এ দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসে পড়ে যাবে। ওয়াজ বাড়ি নিয়ে যাওয়া নাই, এখানে পর্যন্ত রাখেন। বলেন তো এরকম কি ঘর দুনিয়ায় আছে যেখানে গেলে আগে চামড়া খসে যায়? আমি এখনো পাইনি।
মাটির নিচে যতগুলো ঘর দেখেছিলাম, হ্যাঁ শাস্তি আছে, কিন্তু ঢোকালেই চামড়া খসে যায়, আমি পাইনি, দেখিও নি। তা আল্লাহ এমন ঘরের পরিচয় দিচ্ছেন লাজা, এখানে গেলে আগে চামড়া খুলে যায়, তাহলে ঘরটা ভয়ঙ্কর। কথা বলে না কেন? এ পৃথিবীর জমিনের সবচাইতে ভয়ঙ্কর ঘরের নাম হচ্ছে আয়না ঘর। কথা বলে না কেন? আর আল্লাহ বলেন লাজা এত ভয়ঙ্কর, এখানে গেলে আগে চামড়া খসে পুরা চামড়াহীন হয়ে যাবে। নাজ্জাআতাল লিশাওয়া, কাদেরকে ঘরের ভেতরে দেব চামড়া খসাতে জানো? দেখেন তো আপনার মেলে কিনা। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, এই ঘরের দরজা নাম ধরে ধরে তাদেরকে শুধু ডাকতে থাকবে যারা ইসলামের কথা শোনার পরে, সঠিক কথাগুলো শোনার পরে মুখ ফিরিয়ে নিত, এবার টান করে অহংকার করে চলে যেত। আমার মনে হয় বাংলাদেশে এখন এই চরিত্রের মানুষ আছে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দে যে এটা সঠিক পথ, কোরআনের পথ, আল্লাহর নাম নিয়ে বলা হয়, রসুলের হাদিস দিয়ে বলা হয়, এরপরও এবার টান করে মুখ ফিরিয়ে অহংকার করে চলে যাচ্ছেন। এর পরবর্তী তো আরো খারাপ কথা দিয়েছেন আল্লাহ, এই লাজা নামক জাহান্নাম তাদেরকে ডাকবে যে মানুষগুলো সম্পদ আদি শুধু জমা করেছিল, পঞ্জীবিত করেছিল, আর মনে করেছিল এটা আমার কাছে থাকবে। এই জালেমরা যেটা মনে করেছিল। আমার তো মনে হয় কোরআনের সূরা মারিজের এই আয়াতগুলো পড়লে জালেমদের সাথে খাপের খাপ, মুমতাজের বাপ মিলে যাচ্ছে না? আমরা কিয়ামতের এই দিনের কথা সতর্ক করছিলাম আল্লাহর কোরআন দিয়ে। এখন এই সতর্ক করতে গিয়ে যে মানুষগুলোর কলিজায় লেগেছে শত্রুতা করবে আমি জানি। কোরআনের কথা বলার কারণেই তো গতকাল একজনের উপরে হামলা হয়েছে রাজশাহীতে, সাপাহারি। কোন অপরাধে আপনি তার জীবনটা এভাবে নষ্ট করে দিলেন? সতর্ক করছি এই কারণে, ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিইযনিল্লাহ। আমরা যারা কোরআন দিয়ে সতর্ক করি, কোরআনের পথে মানুষকে ডাকি, কসম আল্লাহর, এই সূরা তাগাবুনের 11 নম্বর আয়াত আমরা 100% বিশ্বাস করি। কান খাড়া করে শোনেন, এই পৃথিবীর জালেম এবং মুনাফিকেরা আপনারা যতই ষড়যন্ত্র করেন, আমরা বিশ্বাস করে নিয়েছি যে মুসিবত, যে বিপদ আপদ, এগুলো সব আল্লাহ আগেই লিখে রেখেছেন। এই কারণে আসতেছে। যেহেতু দুনিয়া আমাদের শেষ না, আমাদের আরেকটা টার্গেট আছে, আখিরাত। কি বললাম? ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামি'i যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ পাক বলেন এরপরে যে জগৎ শুরু হবে কিয়ামতের, এই জগতে আসল হার জিত আরম্ভ হবে। সুতরাং আমরা ওই হার জিত চাই যেখানে সফল হলে আসল সফলতা, যেখানে বিফল হলে আসল বিফলতা। এজন্য আমরা সফল হওয়ার জন্য এই পথে এসেছি। সতর্ক করছি কোরআন দিয়ে। আপনি যদি উল্টাপাল্টা ধারণা আমার প্রতি রাখেন যে এর ক্ষতি করব, আমি বিশ্বাস করে নিয়েছি এইটাও লেখা ছিল। কথা বলেন না কেন? কোরআনে কারিমে সূরা হাদীদের ভেতরে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিম মিন ক্বাবলি আন নাবরাহা ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। এই ভালো করে মিলাবেন। আমি যখনই কোরআন পড়ি, আয়াতের ব্যাখ্যায় যায়, তখন দেখি আমার মনে হয় ১৫০০ বছর আগে না, এই মাত্র বাংলাদেশ দেখি আল্লাহ আয়াতটা নাযিল করল। আপনি মিলান তো দেখি, মা আসাবাকুম মিন মুসিবাতিন ফিল আরদি, যে সমস্ত মুসিবত, বিপদ আপদ, আনন্দের বিষয় যাই বলেন দুনিয়াতে আসে, তোমাদের উপরে আসে, এগুলো সব আমি আগে থেকে আমার কিতাবে লিপিবদ্ধ করে রেখেছি। আর এটা আমি আল্লাহর জন্য একেবারে সহজ। এই জন্য মুমিনদের জীবনে যদি বিপদ আসে,
যদি ধৈর্য ধারণ করতে পারে আখেরাতে তার পুঁজি তৈরি হয়, আর এই ধৈর্যের কারণে তার জীবনের অপরাধগুলো আল্লাহ মাফ করে দেয়। কিন্তু এই বিপদ আপদ যাদের কারণে তৈরি হয়, এই জালেমগুলোর দুইটা ক্ষতি। এক নাম্বার, ওদের দুনিয়ার জীবনে ধ্বংস ছাড়া আর কিছু নেই। কারণ জালেমদের জন্য আমি ওই দিন বলেছিলাম যে বরদোয়া, জালেমদের জন্য মামলা দায়ের করবে সরাসরি আল্লাহ। এ বাংলাদেশে চলো জালেম ছিলেন, আপনি নিজে তো জানেন যে আপনি জালেম কিনা। আপনি জালেম যারা ছিল তারা আল্লাহর মামলার আসামি। আল্লাহর মামলার আসামিদের দুনিয়া আখিরাত তো শেষই। কথা বলেন না কেন?